ইতিহাস, ঐতিহ্য আর প্রাণ প্রকৃতিতে ভরা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা। আর সেই আনোয়ারা উপজেলাতে রয়েছে এক ঐতিহাসিক স্থাপনা, রয়েছে ঐতিহাসিক এক জমিদার বাড়ি, যেই জমিদার বাড়ি প্রতিষ্ঠা হয়েছিল মোগল আমলে। আজকে আমি আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখানোর চেষ্টা করব এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা, এবং জানানোর চেষ্টা করব সেই জমিদার বাড়ির ইতিহাস, ইতিকথা, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমার পিছনেই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়িটি সেই আনোয়ারা উপজেলার বড়উঠান জমিদার বাড়ি, যেই জমিদারের প্রতিষ্ঠা হয়েছিল 1600 সালের দিকে। এবং এই জমিদার ছিলেন একসময় একজন হিন্দু ব্যক্তি বা হিন্দু সৈনিক, এবং সে একজন যোদ্ধা ছিলেন। সেই যোদ্ধা একসময় হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তার পরিবার আর কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেননি। একমাত্র এই জমিদারই এই মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, সেই ইতিহাস এবং ইতিকথা নিয়েই আজকের আয়োজন, জানাবো সব কিছু। আশা করি সঙ্গেই থাকবেন। জমিদার বাড়িটি একেবারে ধ্বংস হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নেই। যেটুকু আছে নামে মাত্র দাঁড়িয়ে আছে তার ঐতিহ্য নিয়ে, দাঁড়িয়ে আছে তার সেই ঐতিহাসিক ক্ষমতা নিয়ে। যদিও সেই ক্ষমতা এখন আর বর্তমানে তার নেই। খসে যাচ্ছে তার দেয়ালের ইটগুলি, চীন সুরকি আর চুন সুরকি আর প্রযুক্তির ছোঁয়ায় যেই দেয়াল বা জমিদার বাড়িটি একসময় প্রতিষ্ঠা হয়েছিল, সেই ক্ষমতা, সেই দাপট, সেই ঐতিহাসিক সম্মান কিছুই আর অবশিষ্ট নেই। ঐতিহাসিক কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে, তবে সেই জৌলুস আর সম্মান, সেই খ্যাতি, সেই ব্যস্ততা এখন আর এই জমিদার বাড়িতে নেই। শেষ হয়ে গেছে তার ক্ষমতা, তবে এখনও টিকে আছে সগৌরবে তার ইতিহাস নিয়ে। প্রত্যেকটা ইট যেন ডুকরে ডুকরে কান্না করছে, প্রত্যেকটা পাথর, ইট, সুরকি সবাই যেন ইতিহাসের সাক্ষী হয়ে ডুকরে ডুকরে চোখের পানি ফেলছে। এখানেই ছিল সেই চট্টগ্রামের রাজধানী, যেখান থেকে পরিচালিত হতো সমগ্র চট্টগ্রাম জেলা। এই জমিদারের ক্ষমতা এতই বেশি ছিল যে হাতিয়া পর্যন্ত তার জমিদারি বিস্তৃত ছিল। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হাতিয়া জমিদার বাড়ি বা হাতিয়ার যে জমিদার ছিলেন, সেই জমিদারও এই বড়উঠান জমিদারকে অর্থাৎ শ্যামরায়কে কর দিয়ে থাকতেন। এবং যখন করের বিভিন্ন পণ্য এই চট্টগ্রামে আসতো, তখন বলা হতো বড় বড় বজরা বোঝাই, অর্থাৎ বড় বড় নৌকা দিয়ে এখানে নারকেল সহ অন্যান্য পণ্য সামগ্রী উপঢৌকন হিসেবে পাঠাতেন হাতিয়ার জমিদার। হাতিয়াতেও কিন্তু অনেক বড় একটা জমিদার বাড়ি রয়েছে। আপনারা যারা হাতিয়াতে আছেন অথবা যারা হাতিয়াতে ঘুরতে যেতে চান, তারা কিন্তু চাইলে সেই হাতিয়া জমিদার বাড়িও ঘুরে আসতে পারেন। তবে হাতিয়া কিন্তু এই জমিদারের আন্ডারেই ছিল। এই জমিদারকে কর দিতেন হাতিয়ার জমিদার। ইতিহাস থেকে জানা যায় এই জমিদার একটা সময় হিন্দু একজন সেনাধ্যক্ষ ছিলেন। ঠিক ঈশা খাঁ যখন চট্টগ্রাম বিজয় করেন, অর্থাৎ চট্টগ্রাম জয় করেন, তারপর থেকেই এই শ্যামরায়কে চট্টগ্রামের দায়িত্ব দিয়ে তাকে জমিদার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এই শ্যামরায় আর হিন্দু ধর্ম থাকেননি, হিন্দু ধর্ম ত্যাগ করে তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে তার পরিবার তাকে ত্যাগ করে, এবং পরিবার ত্যাগ করার ফলে শ্যামরায় নিজেও তিনি পরিবার ত্যাগ করেন এবং নতুন করে
বিয়ের সম্মতি জ্ঞাপন করেন। এতে ইশাখা খুশি হয়ে এবং ইশাখা তাদের সম্পর্ক আরও অটল করার জন্য তার সন্তানকে অর্থাৎ তার কন্যা সন্তানকে এই বড়উঠান জমিদার বাড়ির শ্যামরায়ের সাথে, পরবর্তীতে তার নামকরণ করা হয় মনোহর আলী, তার সাথে বিয়ে দিয়ে থাকেন। এবং বিয়ের পর প্রায় এই জমিদারির এই পরগনাটি আরও বিস্তৃত হয়ে যায়। ইশাখার মেয়েকে যখন বিয়ে দেন তখন এই পরগনার আয়তন আরও বেড়ে যায়। আয়তন বেড়ে বা ইশাখার সম্পদের পরিমাণ থেকে যেই হিস্সা অথবা মেয়ের ভাগের অংশ যখন এই শ্যামরায়ের অর্থাৎ বড়উঠান জমিদার বাড়ির আন্ডারে চলে আসে, তখন কিন্তু এর আরও সম্পদের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ তার রাজত্বের বা পরগনার আয়তন বেড়ে যায়। এই আয়তন বেড়ে প্রায় 1/4 পরিমাণ বেড়ে যায়। এত বড় পরগনা সারা বাংলায় আর দেখা যায়নি। এই পরগনার আয়তন এত বিস্তৃত হয় যে যা প্রায় ঢাকা পর্যন্ত এর বিস্তার লাভ করে। জমিদার শ্যামরায় ছিলেন একজন গানপ্রিয়, সংস্কৃতি মনে একজন মানুষ। বছরের যে সময়টাতে খাজনা তোলা হতো, কলকাতা থেকে নামি দামি শিল্পী বাদ্যবাজক এনে এখানে বড় করে অনুষ্ঠান পালন করা হতো এবং বৈশাখের সময় এই অনুষ্ঠানটা সাধারণত হতো। বাংলার যে বৈশাখ, এটা কিন্তু আসলে কর পরিশোধের একটি দিন বা নতুন বছরের একটি দিন বা নতুন বছরের খাতা খোলার একটা দিন। এটা কিন্তু আসলে জমিদারি প্রথা থেকেই চলে এসেছে। জমিদাররা বৈশাখের এই দিনে সাধারণ প্রজাদের কাছ থেকে বা কৃষকদেরকে কর বা খাজনা আদায় করতেন, আর সেই অনুষ্ঠান হতো এখানে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। কলকাতার নামি দামি শিল্পীরা এখানে এসে গান বাজনা, আনন্দ, হই হুল্লোড়, মেলা বসত। আজকে হয়তো এই জমিদার বাড়িটি আর দেখার মতো তেমন কিছুই নেই, কিন্তু একটা সময় এই জমিদার বাড়ি থাকতো মুখরিত। মানুষ, পাইক পেয়াদা সকলেই এখানে অবস্থান করত। তবে জমিদার শ্যামরায় কিন্তু একজন ধর্মভীরু মানুষ ছিলেন। তৎকালীন মোগল আমলের এই মসজিদটি এখনও তার প্রমাণ দিয়ে থাকে। মসজিদটি এতটাই সুন্দর এবং কারুকাজ সম্পূর্ণ যা নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই। সেই মোগল আমলের মসজিদ, যে মসজিদে শ্যামরায় সহ ইশাখা নামাজ আদায় পড়তেন। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত, তথ্য থেকে থাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।